মেটা অ্যাড স্কেল করা মার্কেটিং জগতে এটা একটা বিশাল বিতর্কের বিষয়, তাই না? অনেকেই মনে করেন হাজার হাজার নতুন অ্যাড ছাড়লেই বুঝি সাফল্য চলে আসবে, কিন্তু আসলেই কি তাই? নাকি এর পেছনে আরও সহজ, আরও ভালো কোনো রাস্তা আছে? চলুন আজকে এই বিতর্কের একদম গভীরে গিয়ে আসল সত্যিটা কি সেটা খুঁজে বের করি। তো প্রশ্নটা তাহলে একদম সোজা সাপটা। একটা ব্যবসাকে বড় করার জন্য, মেটাতে স্কেল করার জন্য আসলেই কি 10,000 নতুন অ্যাড লঞ্চ করতে হবে? মানে এটাই কি একমাত্র রাস্তা? ইদানিং পুরো মার্কেটিং ইন্ডাস্ট্রি কিন্তু এই একটা প্রশ্ন নিয়েই তোলপাড়। চলুন তো দেখি এই ধারণার মধ্যে কতটা সত্যি আর কতটা ভুল লুকিয়ে আছে। দেখুন, এটা কিন্তু শুধু অ্যাড চালানোর টেকনিকের ব্যাপার না। এটা আসলে ব্যবসার বৃদ্ধি নিয়ে দুটো আলাদা ফিলোসফির লড়াই। একদিকে একদল আছে যারা পরিমাণে বিশ্বাসী, মানে যত বেশি অ্যাড তত ভালো, আর অন্যদিকে আরেক দল যারা কোয়ালিটি আর একটা সিস্টেমের ওপর জোর দেয়। আচ্ছা, চলুন আগে সেই পুরনো প্রচলিত ধারণাটা নিয়েই কথা বলি। প্রথম যে ফিলসফিটা সেটা হলো এই যত বেশি তত ভালোর মেথ বা ভুল ধারণা। আর সত্যি বলতে অনেক মার্কেটারই কিন্তু এই ফাঁদে পা দিয়ে ফেলেন। তাদের মাথায় গেঁথে যায় যে যত বেশি অ্যাড দেব তত বেশি সেল হবে। কিন্তু সমস্যাটা হলো এই রাস্তাটা প্রায় এমন একটা অস্থিরশীল দিকে নিয়ে যায় যেটা আসলে লম্বা সময়ের জন্য একদমই টেকে না। এই পুরনো পদ্ধতিতে যারা চলেন তাদের মধ্যে কিছু কমন লক্ষণ দেখা যায়। যেমন তারা হয়তো খুব হাই ROAS বা রিটার্ন অন অ্যাড স্পেন্ড দেখে অনেক খুশি হয়ে যান, কিন্তু যেই না বাজেটটা একটু বাড়াতে যান অমনি পারফরমেন্স পড়তে শুরু করে। তখন তারা কি করেন? দোষ দেন অ্যাড ফেটিগটে, মানে মানুষ নাকি অ্যাড দেখতে দেখতে ক্লান্ত। কিন্তু আসল সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। তারা আসলে ফানেলের একদম শেষের দিকে থাকা কাস্টমারদের টার্গেট করছেন, মানে এমন লোকজনকে যারা হয়তো অ্যাড না দেখলেও কিনতেন। তার মানে কি দাঁড়ালো? এই যে উইনিং অ্যাড বলে যেগুলো সেলিব্রেট করা হয় সেগুলো আসলে একটা ভ্রম তৈরি করছে। মানে অ্যাডগুলো এমন সব লোকের কাছে যাচ্ছে যারা কেনার জন্য মনে মনে ঠিক করেই রেখেছিল। বিজ্ঞাপনটা জাস্ট শেষ মুহূর্তে এসে অনেকটা ক্যাশিয়ারের মতো বিক্রির পুরো ক্রেডিটটা নিয়ে নিল। বুঝলেন তো? এটা কিন্তু আসল গ্রোথ না, এটা হলো সেই বিক্রির ক্রেডিট নেওয়া যেটা এমনিতেই হতে পারত। এই যে চিন্তাভাবনা, এটাকে বলা যেতে পারে একটা সেলস পার্সন মানসিকতা। এরা অ্যাডকে দেখে একটা টাকা বানানোর মেশিন হিসেবে। তাদের একটাই চিন্তা, কিভাবে কম খরচে বেশি রিটার্ন আনা যায়। আর তাই তারা দিন-রাত একটা জাদুকরী উইনিং অ্যাডের পিছনে ছুটতে থাকে। কিন্তু এই ছোটাছুটিটা বেশিরভাগ সময়েই কিন্তু অনুমান আর ভাগ্যের ওপর নির্ভর করে চলে। আচ্ছা, অনেক তো হলো মিথের কথা। এবার চলুন এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসল সত্যটা দেখি। দ্বিতীয় যে দর্শনটা সেটা কিন্তু অনেক বেশি টেকসই, আর এটাই লং টার্মে সাফল্য এনে দেয়। এই পদ্ধতিতে অ্যাডকে ব্যবসার বাইরে কিছু ভাবা হয় না, বরং ব্যবসারই একটা অংশ হিসেবে দেখা হয়। মানে অ্যাড জলে ব্যবসার লাভ দিয়ে অ্যাড থেকে লাভ কামানোর জন্য নয়। এই বিজনেস মানসিকতার ব্র্যান্ডগুলো একদম অন্যভাবে চিন্তা করে। তারা ব্যবসার লাভ ব্যবহার করে অ্যাডের ফান্ডিং করে। তাদের ফোকাস থাকে হাই ROS এর পেছনে ছোটা নয়, বরং একটা হেলদি ক্যাশ ফ্লো মেনটেন করা। তারা অনুমান করে কাজ করে না, একটা সিস্টেমের উপর ভরসা করে। আর হাজারটা নতুন জিনিস ট্রাই করার বদলে যেটা কাজ করছে সেটারই ভলিউম বাড়িয়ে দেয়। এই ব্যাপারটা নিয়ে প্রফেসর চার্লিটির একটা অসাধারণ কথা আছে। তিনি বলেন, আপনার অ্যাড অ্যাকাউন্টে কি দেখাচ্ছে সেটার সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। আসল গ্রোথ হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে কেমন, অ্যাড অ্যাকাউন্ট নয়। কথাটা একবার ভেবে দেখুন। দিনের শেষে তো ব্যাঙ্ক ব্যালেন্সটাই আসল, তাই না? তো এই পুরো আইডিয়াটাকে আরও সহজে বোঝার জন্য একটা চমৎকার উপমা আছে, যার নাম হলো স্টেক হাউস মেথড। চলুন দেখি ব্যাপারটা কি। লাইনটা খুব সহজ কিন্তু অমসং শক্তিশালী। আপনার ব্যবসা সালাদের ওপর নয়, স্টেকের ওপর তৈরি করুন। ভাবুন তো একটা স্টেক হাউসের কথা। ওরা হয়তো সালাদও বিক্রি করে আর সেটাতে লাভও থাকতে পারে, কিন্তু মানুষ বারবার কেন ফিরে আসে? স্টেকের জন্য। সালাদটা কিন্তু আসল কারণ না। এই স্টেকটাই হলো আপনার ব্যবসার হিরো অফার, মানে সেই একটা জিনিস যেটা আপনার বেস্ট কাস্টমাররা সবচেয়ে বেশি ভালোবাসে আর যেটার জন্য তারা বারবার আপনার কাছে ফিরে আসে। এটাই কিন্তু আপনার ব্যবসার আসল ইঞ্জিন। স্যালাদ আর স্টেকের পার্থক্যটা তাহলে কি? স্যালাদ হলো সেই প্রথম সহজ সেলটা, যাতে হয়তো লাভ খুব কম। এটা বিক্রি করা সহজ, কিন্তু এটা কোনো লয়্যাল্টি তৈরি করে না। এটা জাস্ট একটা লেনদেন। অন্যদিকে স্টেক বা আপনার হিরো অফার, এটাই কিন্তু কাস্টমারের সাথে একটা সম্পর্ক তৈরি করে। এটাই তাদের বারবার ফিরিয়ে আনে আর ব্যবসার জন্য একটা স্টেবল ক্যাশ ফ্লো নিশ্চিত করে। আচ্ছা, ফিলোসফি তো অনেক হলো। এবার চলুন আসল গণিতটা দেখি। কিভাবে এই টেকসই পদ্ধতিতে স্কেল করা যায়। আর শুনলে অবাক হবেন যে এর পেছনের ম্যাথটা কতটা সহজ। ফর্মুলাটা অবিশ্বাস্য রকমের সহজ।
এমন একটা অ্যাড স্পেন্ড দিয়ে শুরু করতে হবে যেটা অলরেডি লাভজনক। 2, প্রতি সপ্তাহে 3 বার বাজেটটা জাস্ট 5% করে বাড়াতে হবে। আর 3, আর এটাই সবচেয়ে জরুরি, এই যে বাজেটটা বাড়াচ্ছেন সেই টাকাটা আসতে হবে আপনার ব্যবসার লাভ থেকে, ধার করে বা অন্য কোনো ফান্ড থেকে নয়। এখানে মূল খেলাটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার। এখন মনে হতে পারে এই সামান্য 5% করে বাড়িয়ে আর কি হবে। আচ্ছা, একটা হিসাব দেই। ধরুন আপনি প্রতিদিন $500 একটা লাভজনক বাজেট দিয়ে শুরু করলেন। এই সহজ নিয়মটা যদি মেনে চলেন তাহলে চক্রবৃদ্ধি সুদের মতো কম্পাউন্ডিংয়ের জাদুতে মাত্র 1 বছরে আপনার দৈনিক বাজেটটা কোথায় গিয়ে দাঁড়াবে জানেন? $1,30,000। আর সবচেয়ে বড় কথা, পুরো জার্নিটাই হবে লাভজনক। তাহলে সব শোনার পর একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, কখন স্কেল করতে হবে? মানে বাজেটটা বাড়ানোর জন্য সঠিক সময় কোনটা, সেটা বুঝবেন কিভাবে? কখন বুঝবেন যে সিস্টেমটা কাজ করছে আর এখন স্কেল করার জন্য আপনি তৈরি? উত্তরটা আসলে খুবই সহজ। আপনার কাজ একটাই, প্রোটেক্ট দি ইয়েস। মানে যতক্ষণ আপনার সিস্টেম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বলছে হ্যাঁ ব্যবসাটা লাভজনক, হ্যাঁ আমরা আরও খরচ করতে পারি, ততক্ষণই আপনি স্কেল করবেন। যেই মুহূর্তে উত্তরটা না হয়ে যাবে আপনাকে থামতে হবে, সমস্যাটা খুঁজে বের করতে হবে, সমাধান করতে হবে, আর তারপর আবার সেই হ্যাঁ উত্তরে পৌঁছানোর জন্য কাজ করতে হবে। টেকসই গ্রোথের এটাই মূলমন্ত্র। হাজার হাজার নতুন অ্যাড তৈরি করা নয়, আপনার লাভজনক সিস্টেমটাকে রক্ষা করাই হলো আসল কাজ।